24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 18 ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন, দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে। হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। যে বিষয়টা হচ্ছে, আমি দীর্ঘ করবো না, যে তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে, যেটা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেটা সবসময় বুঝতে পারি। তিনি এটা আগে কখনো হয়নি, তিনি মাসে 4 দিন অর্থাৎ সপ্তাহে 1 দিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন, যাতে আমরা জয়েন্টলি সকলের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারি। এটা অত্যন্ত বিরল ঘটনা যুবকলীগ একটা পার্টি। আপনারা আমার চেয়ে ভালো জানবেন, যারা তার সঙ্গে কথা বলেন, কাজ করেন, তারা অনেকেই জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে। 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 18 ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে। আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি বলব। আমরা 14 বছর লড়াই করেছি, আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 700-র উপরে নেতা কর্মীকে আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা সেই ঘটনা করতে চাই না। এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তারেক রহমান সকলকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন, সকলকে তিনি আহ্বান জ্ঞান করেছেন, অনুপ্রাণিত করেছেন। আমি খুব ভালো করে জানি শেষের যে দিন যে কটা দিন আমরা বলি যে ছাত্র গণ অভ্যুত্থানের মূল সময়টা, সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। আমাদের ছাত্র দলের, যুব দলের বিভিন্ন সংগঠনগুলোর প্রায় 422 জন এই অভ্যুত্থানে নিহত হয়েছে, শহীদ হয়েছে। সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করেছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরাই করেছি সবাই মিলে। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, নাকি উদ্বিগ্ন হচ্ছে, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমার সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের সকলের অত্যন্ত পজিটিভ চিন্তা করা প্রয়োজন।